হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে সুব্রত স্টিচিংয়ে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমি আরও একটি নতুন কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেটা দেখো 28শে মে 2022-এ প্রকাশিত করা হয়েছে। যেখানে দেখো এই একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো অনেকগুলি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে কিন্তু, যেখানে আমরা এই ভিডিওতে জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক ও কেন্দ্রভিত্তিক বিভিন্ন চাকরির খবর এবং সেই চাকরির দরখাস্ত করতে গেলে বয়সের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও সেই দরখাস্তের শূন্যপদ নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি বিফলে যাবে না। তো প্রথমেই দেখে নি, দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমরা এখনও পর্যন্ত কিন্তু দরখাস্ত করতে পারবে সেগুলো কি। দেখো আইটিআই ট্রেডে সার্টিফিকেট কোর্সে কিন্তু তোমরা এখনও ভর্তি হতে পারবে, যেটা যোগ্যতা কিন্তু লাগবে তোমাদের 8 পাস অথবা মাধ্যমিক পাস। ঠিক আছে, এর ওয়েবসাইটটা দেখো www.wbscvt.net। এটা কিন্তু শেষ তারিখ কিন্তু মে মাসের 31 তারিখ কিন্তু। তারপরে দেখো কি আছে, বিএসএফে সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ চলছে। ডিপ্লোমা যারা করে আছো শূন্যপদ কিন্তু 89টি। এটার কিন্তু শেষ তারিখ কিন্তু জুন মাসের 3 তারিখ। তারপরে দেখো ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশনে এক্সি ট্রেনি পদে কিন্তু নিয়োগ চলছে, যেটার যোগ্যতা লাগবে কিন্তু গ্র্যাজুয়েট যারা করে আছো ন্যূনতম, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এর ওয়েবসাইটটা দেখো www.bvfcl.com, অর্থাৎ মে মাসের 31 তারিখ কিন্তু লাস্ট ডেট। তারপরে দেখো ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এর যোগ্যতা লাগবে কিন্তু গ্র্যাজুয়েট পাস যারা আছো তারা কিন্তু ফিল আপ করতে পারবে। 65খানা ভ্যাকান্সি আছে, মে মাসের 28 তারিখ কিন্তু লাস্ট ডেট। এর ওয়েবসাইটটা দেখো কি আছে www.mrpl.co.in। এরপরে দেখো যেটা এখনও পর্যন্ত দরখাস্ত করতে পারবে, অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমরা এখনও দরখাস্ত করতে পারবে। এটা কিন্তু খুব ভালো ফর্ম, যারা ন্যূনতম গ্র্যাজুয়েট পাস করে আছো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। মোট শূন্যপদ কিন্তু 462খানা। এটা কিন্তু লাস্ট ডেট জুন মাসের 1 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এর ওয়েবসাইটটা দেখো কি বলেছে www.iari.res.in। কমান্ড হাসপাতালে বারবার ও চৌকিদার পদে কিন্তু ফিল আপ করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং এটা জুন মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আছে। এরপরে দেখো আর একটা ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক পদে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে, যেটা মাধ্যমিক পাস লাগবে ন্যূনতম। অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, দেখো 38,926খানা ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু জুন মাসের 5 তারিখ লাস্ট ডেট। ঠিক আছে, অ্যাটমিক এনার্জিতে শিক্ষক পদে কিন্তু নিয়োগ চলছে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যারা করে আছো তারা কিন্তু ফিল আপ করতে পারবে। 205খানা কিন্তু পোস্ট রয়েছে, যেটা জুন মাসের 12 তারিখ কিন্তু লাস্ট ডেট। এর ওয়েবসাইটটা দেখো কি আছে www.aees.gov.in। এরপরে দেখো অসম রাইফেলে ক্লার্ক ও রাইফেলম্যান পদে নিয়োগ চলছে কিন্তু, যেটা যোগ্যতা এবং মাধ্যমিক করার পর আইটিআই যারা করে আছো তারা কিন্তু এটা ফিল আপটা করতে পারবে। 173খানা ভ্যাকান্সি রয়েছে। এটা লাস্ট ডেট কিন্তু জুলাই মাসের 20 তারিখ কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ হচ্ছে, যেখানে ন্যূনতম গ্র্যাজুয়েট পাস যারা করে আছো 40খানা ভ্যাকান্সি রয়েছে কিন্তু। এটা কিন্তু লাস্ট ডেট আছে জুন মাসের 9 তারিখ। ওয়েবসাইট আছে দেখো www.joinindiaarmy.nic.in। ঠিক আছে, এখানে গিয়ে তোমরা এটা ফিল আপ করতে পারবে। এরপরে দেখো দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু প্রচুর নিয়োগ চলছে, যেটা কিন্তু মাধ্যমিক করার পর যারা আইটিআইতে বিভিন্ন ট্রেড করে আছো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। শূন্যপদ দেখো 1044খানা শূন্যপদ রয়েছে। এটা কিন্তু জুন মাসের 3 তারিখ কিন্তু লাস্ট ডেট। বন্ধুরা দেখো রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন টুকরো চাকরি খবর যেগুলো বেরিয়েছে সেগুলো কি বেরিয়েছে সেগুলো দেখে নি চলো। দেখো ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পারসনস ইউথ ইন্টেলিজেন্স ডিসএবিলিটিতে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা টাইপিস্টে হিন্দি টাইপিস্ট, অ্যাডমিন অফিসার, স্পেশাল এডুকেশন টিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থেকে, ঠিক আছে, তারপরে ক্লার্ক ইত্যাদি পদে কিন্তু 19 জন লোক নিচ্ছে। এটা কিন্তু দরখাস্ত করতে পারবে কিন্তু তোমরা অনলাইনে জুলাইয়ের 2 তারিখের মধ্যে। কোন ওয়েবসাইটে দেখো www.niepid.nic.in। এখানে গিয়ে কিন্তু তোমরা এটা ফিল আপ করতে পারবে। দেখো আর্মি পাবলিক স্কুলে চাকরি হচ্ছে কিন্তু, দেখো কলকাতা আর্মি পাবলিক স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার কিন্তু নেওয়া হচ্ছে। ট্রেড গ্রাজুয়েট টিচার পদে 10 জন লোক নিচ্ছে। শূন্যপদ কিসে কিসে রয়েছে, ইকোনমিক্সে কিন্তু 1টি রয়েছে শূন্যপদ, ফিজিক্সে 1টি, বায়োটেকে রয়েছে কিন্তু 1টি, সাইকোলজিতে রয়েছে কিন্তু 1টি, হিন্দিতে রয়েছে কিন্তু 4টি পোস্ট, রিসেপশনিস্টে রয়েছে 1টি। ঠিক আছে, দরখাস্ত করার কিন্তু শেষ তারিখ কিন্তু 28শে মে।
বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে কোথায় দেখো www.apskolkata.co.in। কামারহাটি পুরসভায় কিন্তু পিয়ন ও মজদুর পদে 5 জন লোক নিচ্ছে কিন্তু। পিয়ন পদে শূন্যপদ কিন্তু 2টো, জেনারেলে রয়েছে কিন্তু 1টি, আর ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে কিন্তু 1টি পদ, ঠিক আছে। মজদুর পদে কিন্তু 3টে পোস্ট রয়েছে, জেনারেলে 2টি, তপশিলি জাতি আর ইসিতে রয়েছে 1টি, ঠিক। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 7ই জুন। বিস্তারিত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু www.kamarhatimunicipality.org। তারপরে দেখো কেন্দ্রীয় সরকারে এনটিপিসি ফারাক্কা পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার পদে লোক নিচ্ছে কিন্তু। প্রার্থী বাছাই হবে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে কিন্তু 9 ও 10ই জুন। বিস্তারিত তথ্য পাবে কিন্তু তোমরা https.ntpcfarakka.kvs.ac.in, ঠিক আছে। তারপরে দেখো নিউ ব্যারাকপুর পুরসভা ডিলিং অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে চুক্তিতে লোক নিচ্ছে। দরখাস্ত করার কিন্তু শেষ তারিখ কিন্তু 7ই জুন। বিস্তারিত তথ্য পাবে কিন্তু দেখো www.nbmonline.org-তে। দেখো বন্ধুরা, এর পরের পেজে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেটা কি, শিক্ষক গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 5261 জন কিন্তু শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ এসএসসি শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অতিরিক্ত 5261টি শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে। কি বলেছে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিসের আন্দোলনরত চাকরি প্রার্থীদের আগেই চাকরির বিষয়ে আশ্বস্ত করে 5ই মে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সহ শিক্ষক ও গ্রুপ সি আর গ্রুপ ডি পদের পুরনো প্যানেল থেকে 5261টি শূন্যপদ নিয়োগ করা হবে। 19 মে শিক্ষা দপ্তর সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে। বন্ধুরা, এর পরের পেজে কি বলেছে, 5261টি শূন্যপদের মধ্যে নবম ও দশম শ্রেণীর জন্য শূন্যপদ আছে কিন্তু 1932টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 247টি শূন্যপদ আছে, গ্রুপ সি পদে 1102টি শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি পদে কিন্তু 1980টি শূন্যপদ রয়েছে, কর্মশিক্ষা বিষয়ে কিন্তু 750টি ও শারীরশিক্ষা বিষয়ে 850টি কিন্তু শূন্যপদ রয়েছে। এরপরে বন্ধুরা দেখো, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশ 835 জন হেড কনস্টেবল কিন্তু নিয়োগ চলছে। দেখো এটা কিন্তু সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে। উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা যারা আছো তারা কিন্তু সবাই এটা আবেদন করতে পারবে। ভারতবর্ষের যে কোনো স্থান থেকে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যারা আছো তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি কিন্তু তাদের থাকতে হবে। বয়স হতে হবে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা কিন্তু 5 বছর, ওবিসিরা 3 বছর ও বিধবা মহিলারা বা পুনর্বিবাহ না করা মহিলারা কিন্তু 5 বছর, আর প্রাক্তন সমকর্মী ও বিভাগীয় প্রার্থীরা কিন্তু যথাযথ বয়সের কিন্তু ছাড় পাবে। একমাত্র কেন্দ্রীয় তালিকা ও দিল্লি রাজ্য সরকারের তালিকায় অন্তর্ভুক্ত ওবিসিরা অন্তত 3 বছর কিন্তু তারা ছাড় পাবে। এই 2 তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন ওবিসি প্রার্থীরা বয়সের কোনো কিন্তু ছাড় পাবে না। ছেলেদের বেলায় কি হতে হবে দেখো, শারীরিক মাপঝোপ লম্বায় অন্তত 165, বুকের ছাতি কিন্তু না ফুলিয়ে 78 সেমি ও ফুলিয়ে 82 সেমি হতে হবে কিন্তু। এবং মেয়েদের ক্ষেত্রে কি হবে দেখো, 157 সেমি উচ্চতা হতে হবে কিন্তু। মূল মাইনে কিন্তু তাদের থাকবে 25,500 থেকে 81,100 টাকা কিন্তু। শূন্যপদ রয়েছে দেখো 835টি মোট। এর মধ্যে ছেলেদের রয়েছে 559টি, জেনারেলে রয়েছে কিন্তু 217টি, ইউডব্লিউএসে রয়েছে 50টি, ওবিসিতে রয়েছে 123টি। এদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে কিন্তু 276টি, এর মধ্যে জেনারেলে রয়েছে 119টি, ইউডব্লিউএসে রয়েছে 28টি, ওবিসিতে রয়েছে 67টি এবং তপশিলি জাতিতে 32টি, তপশিলি উপজাতিতে রয়েছে কিন্তু 30টি। প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাই হবে কিন্তু কম্পিউটার বেস অনলাইন পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এই 4টি পার্টে। কী কী পার্টে দেখো, 1 নম্বর কী আছে, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা বেসিক অ্যারিথমেটিক স্কিল যেটা 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে থাকবে 25 নম্বরে 25টি প্রশ্ন, কম্পিউটার ফান্ডামেন্টাল এক্সেল ওয়ার্ড কমিউনিকেশান ইন্টারনেট ওয়েব ব্রাউজার ইত্যাদি বিষয়ে কিন্তু 10 নম্বরে 10টি প্রশ্ন থাকবে। সময় থাকবে কিন্তু তোমাদের 90 মিনিট। এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কিন্তু কাটা হবে। প্রশ্ন হবে কিন্তু ইংরেজিতে।
এবং এই পরীক্ষার অন্যান্য সংক্রান্ত তথ্য পাবে কিন্তু তোমরা এই দুটো ওয়েবসাইটে দেখো www.delhipolice.nic.in অথবা https/ssc.nic.in এই ওয়েবসাইটে কিন্তু দুটো ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্য পাবে। এর কিন্তু কোনো ইন্টারভিউ থাকবে না। এর দরখাস্ত করার কিন্তু শেষ তারিখ কিন্তু 16ই জুন পর্যন্ত, ঠিক আছে। এবং দরখাস্ত করতে গেলে তোমাদের কী করতে হবে দেখো, একটি বৈধ তোমাদের মেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। ফটো তোলার সময় তারিখ লিখে ফটো তুলবেন, কিন্তু যে সময় যেদিনকার ফটো তুলবেন সেদিনকার তারিখটা কিন্তু দিয়ে দেবে। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের হয়ে যাবে। তখন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা কিন্তু দিতে হবে তোমাদেরকে। যারা এসটি ওবিসি আছো এবং মহিলা আছো তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। এরপরে দেখো বন্ধুরা, ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি, এয়ারফোর্সে 400 জন কিন্তু অফিসার নিয়োগ হচ্ছে। এটা কিন্তু ট্রেনিং হয়ে নিয়োগ হবে। কি বলছে দেখো, স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 400 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। কিন্তু তাদের যোগ্যতা কী থাকতে হবে দেখো, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা স্থলবাহিনীর আর্মির জন্য আবেদন করতে পারবে। দেখো কী কী থাকতে হবে তাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, অন্যান্য বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক ছেলেরা বিমান বাহিনী, নেভি বা নেভাল একাডেমির 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারবে। আগামী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে হবে। বাহিনীর ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স হতে হবে কিন্তু 2/1/2004 থেকে 1/1/2007 মধ্যে, ঠিক আছে। ধন্যবাদ। কিন্তু নেভাল ডিফেন্স একাডেমি আর্মিতে 208টি, নেভিতে 42টি, এয়ারফোর্সে কিন্তু ফ্লাই ক্যাডারে 92টি, গ্রাউন্ড ডিউটিতে 18টি, গ্রাউন্ড ডিউটি নন টেকে রয়েছে কিন্তু 10টি, নেভাল একাডেমিতে রয়েছে কিন্তু 30টি। দরখাস্ত করবে কিন্তু তোমরা জুন মাসের 7 তারিখের মধ্যে, ঠিক আছে। তোমরা কোন ওয়েবসাইটে দরখাস্ত করবে দেখো, http://www.upsconline.nic.in। এছাড়াও পরীক্ষা ফি বাবদ কিন্তু 100 টাকা ও তপশিলি মহিলারা যারা আছো তাদের কোনো টাকা লাগবে না। দেখো বন্ধুরা, যারা এখনও মাধ্যমিক পরীক্ষা দাওনি বা মাধ্যমিক পরীক্ষা দিতে চাও বা মাধ্যমিকে অসফল হয়েছো, তারা আবার যদি তারা মাধ্যমিক পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে রাজ্য সরকারের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি কিন্তু চলছে। যারা ভর্তি হতে চাও তারা কিন্তু দরখাস্ত করবে কিন্তু 21শে জুনের মধ্যে। কোন ওয়েবসাইটে দেখো, www.wbcros.in। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসিতে আরেকটা নিয়োগ চলছে দেখো, ফেজ 10 পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে। কেন্দ্রীয় সংস্থায় কতগুলো ভ্যাকান্সি আছে দেখো, 482টা কিন্তু ভ্যাকান্সি আছে। কি বলছে দেখো, কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টেট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে 482 জন ছেলেমেয়ে কিন্তু নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, যে কোনো শাখার গ্রাজুয়েটেরা কিন্তু আবেদন করতে পারবে। পরীক্ষা হবে কিন্তু তোমাদের কম্পিউটার বেস মানে অনলাইনের মাধ্যমে আগস্ট মাসের মধ্যে। এবং তোমরা এই পরীক্ষায় সফল হলে কিন্তু তোমাদের সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে স্কিল টেস্ট, টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। অনলাইন টেস্ট সফল হলেই মোট শূন্যপদের 20 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে অথবা 10 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তোমরা পেয়ে যাবে www.sscnic.org-তে, ঠিক আছে। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু অনলাইনে 13 জুনের মধ্যে, ঠিক আছে। ওয়েবসাইট দেখো www.ssc.nic.in। জেলা আদালতে 55 জন ক্লার্ক ও স্টেনো নিয়োগ হচ্ছে কিন্তু। কি বলছে দেখো, ঝাড়খণ্ড জেলা সেশন জাজেস কোর্ট ইংলিশ স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ও পিওন ও সুইপার পদে 55 জন ছেলেমেয়ে কিন্তু নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং ইংরেজি টাইপিংয়ে ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত কিন্তু 30 থেকে 80টি শব্দ তোলার গতি কিন্তু থাকতে হবে। মূল মাইনে কিন্তু 32,100 থেকে 82,900 টাকা হবে কিন্তু। শূন্যপদ রয়েছে কিন্তু তপশিলি জাতিতে একটি। দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কী হতে হবে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে কিন্তু, ঠিক আছে। কি থাকতে হবে দেখো, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশনের যথার্থ ফিঙ্গারিং স্পিড, টাইপিং যোগ্যতা থাকতে হবে কিন্তু তাদের। মূল মাইনে হবে কিন্তু 22,700 থেকে 58,500 টাকা। শূন্যপদ কিন্তু 22টি। দেখো প্রসেস সার্ভারে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 ছেলেরা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। মূল মাইনে কিন্তু 21,000 থেকে 54,000। শূন্যপদ কিন্তু জেনারেলে কিন্তু একটি রয়েছে। পিওন অথবা নাইট গার্ড গ্রুপ ডি পদে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাসটা আবেদন করতে পারবে। বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। মূল মাইনে কিন্তু 20,000 থেকে 54,000 টাকা। শূন্যপদ কিন্তু 28টি।
তারপরে দেখো সুইপার অথবা কর্মবন্ধু গ্রুপ ডি কী আছে দেখো, বাংলা ভাষায় লিখতে পড়তে জানা ছেলেরা কিন্তু আবেদন করতে পারে। মূল মাইনে হবে কিন্তু 17,000 থেকে 43,600 টাকা। শূন্যপদ 3টি। তারপর স্টেনোগ্রাফার পদের বেলায় বয়স হতে হবে কিন্তু 18 থেকে 39 বছরের মধ্যে, আর অন্যান্য পদের বেলায় তোমাদের কিন্তু বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। আরও এই পদের কিন্তু তোমরা দরখাস্ত করতে পারবে কিন্তু জুন মাসের 10 তারিখের মধ্যে। কোনো ওয়েবসাইটে দেখো www.calcutta.highcourt.gov.in, ঠিক আছে? আরও বিস্তারিত তথ্য তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেটসটি রয়েছে, 302 মাল্টি ওয়ার্কার্স নিয়োগ হচ্ছে কীভাবে দেখো, কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোড অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, মাল্টি স্কিল ওয়ার্কার মেশন ও মাল্টি স্কিল ওয়ার্কার নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে 300 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাল্টি স্কিল ওয়ার্কার মেশন পদে মাধ্যমিক পাশটা আইটিআই অথবা আইআইটিসি থেকে বিল্ডিং কনস্ট্রাকশন বা ব্রিক্স মেশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে? শূন্যপদ কিন্তু মোট 147টি। তারপরে দেখো মাল্টি স্কিল ওয়ার্কার্স নার্সিং অ্যাসিস্ট্যান্টে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশটা কিন্তু এএনএম কোর্স পাস হলে যোগ্য। এএনএম এর সমতুল উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও কিন্তু যোগ্য। বয়স হতে হবে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে? এর শূন্যপদ কিন্তু 155টি। জেনারেল প্রার্থী বাছাই কীভাবে হবে? প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তাতে সফল হলেই মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর প্র্যাকটিক্যাল টেস্ট হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা, 10 মিনিটে 1 মাইল কিন্তু তোমাদের দৌড়াতে হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা অফলাইন ফর্ম, ঠিক আছে? এটা কিন্তু তোমরা www.bro.nic.in এখানে গিয়ে তোমরা এই ফর্মটা ডাউনলোড করতে পারবে এবং সেখানে ফর্মটা ডাউনলোড করার পর সঙ্গে কী দেবে দেখো, 3 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, ঠিক আছে? 1 কপি দরখাস্ত নির্দিষ্ট জায়গায় ছেটে দেবে, 1 কপি অ্যাডমিট কার্ডে সেটে ও আরেকটি কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবে, ঠিক আছে? তারপরে দেখো বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তো জেরক্সগুলো দেবে। বাসিন্দা সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে দেখো পরীক্ষা ফি বাবদ 50 টাকা রিসিপ্ট, ঠিক আছে? টাকা অনলাইনে জমা দেবেন এই লিঙ্কটা দেখো, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কে, ঠিক আছে? দরখাস্ত পাঠাবে রেজিস্ট্রি ডাকে, ঠিক আছে? পৌঁছানো চাই কিন্তু 22শে জুনের মধ্যে। পরে বন্ধুরা দেখো লাস্ট যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেটি কি, কলকাতায় ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও এনগ্রেভার পদে 7 জন লোক নিচ্ছে কিন্তু। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 55% নাম্বার পেয়ে থাকলে, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকলে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য। মূল মাইনে কিন্তু তাদের 21,540 থেকে 77,160 টাকা, ঠিক আছে? শূন্যপদ কিন্তু 4টি রয়েছে। তারপরে দেখো স্কালপচার বা মেটাল ওয়ার্কারের ডিগ্রি, ফাইল আর্টস কোর্স পাসরা মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকলে এনগ্রেভার পদের জন্য যোগ্য। মূল মাইনে কিন্তু তাদের 23,910 টাকা থেকে 85,570 টাকা। শূন্যপদ কিন্তু 3টি। সব ক্ষেত্রে বয়স হতে হবে কিন্তু তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি কিন্তু তোমাদের বয়সের ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় সফল হলে টাইপিং টেস্ট হবে। দরখাস্ত করতে পারবেন কিন্তু 7ই জুনের মধ্যে। কোন ওয়েবসাইটে দেখো, http://igmkolkata.spmcia.com। আরও বিস্তারিত তথ্য পাবে ওই ওয়েবসাইটে।